वेलकम 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 सुखविलास वर्मा वेलकम। बाबा साहब चिंताधारा दिखे छोड़िए दो बाबा साहेब चिंताधारा दिखे छोड़िए दो बाबा साहेब अम्बेडकर अमर रहे बाबा साहेब अम्बेडकर अमर रहे वंदे मातरम जातीय कांग्रेस जातीय कांग्रेस जिंदाबाद। कहाँ से ज्वाइन किए हैं? खड़गपुर से लोग आए हुए हैं, SC/ST के लोग। जो दिल्ली में मुझसे देखा हुआ था, ये लोग बोले कि कांग्रेस ही एक ऐसा विकल्प पार्टी है जो भारतवर्ष के SC/ST OBC माइनॉरिटी को जो है अपना जो है संरक्षण दे सकती है। तो मैंने उन लोगों को वादा किया था कि आप लोग आइए, मैं ज्वाइन करवाऊँगा। ये मेरी सौभाग्य की बात है कि ऑल इंडिया नेशनल चेयरमैन OBC डिपार्टमेंट कैप्टन संजय सिंह यादव जी के नेतृत्व में आज वो लोग जो ज्वाइन किए हैं, नेशनल हमारा राष्ट्रीय कांग्रेस का झंडा को पकड़ करके कांग्रेस में काम करने का आश्वासन दिए हैं। मैं खड़गपुर के तमाम जो वर्कर हैं, कर्मी हैं, खटिकदा है, रोविंदा है और वहाँ के लोग हैं, मैं उनको तहे दिल से कांग्रेस पार्टी की तरफ से, ब्रह्मदेव रविदास की तरफ से, मैं हुगली जिला एसोसिएशन के चेयरमैन की तरफ से धन्यवाद जनाता हूँ। कौन जिला থেকে আপনাদের আজকে জয়েন করে কংগ্রেস? ये तो पश्चिम मिदनापुर बेटा, पश्चिम मिदनापुर আরও কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে জয়েন করেছে, সেটা আমি জানি না। এটা এসি ডিপার্টমেন্টের কথা। আচ্ছা দাদা, আজকে কে এসেছেন? আজকে এই তো ন্যাশনাল চেয়ারম্যান कैप्टन अजय सिंह यादव, नेशनल कोऑर्डिनेटर खटिक वेंकट स्वामी जी, कोऑर्डिनेटर नेशनल प्रदीप भट्टाचार्य और राज्यसभा सांसद एक्स अब्दुल मन्नान, मायादी जो स्टेट चेयरमैन है OBC डिपार्टमेंट, उसके बाद सुखविलास वर्मा जो स्टेट SSL के चेयरमैन है, अब्दुल मन्नान जो है OBC एक्स ऑपोजिशन लीडर, स्टेट महिला कांग्रेस प्रेसिडेंट, बहुत सारे लोग इस तरह पूरे जिला से जो है SC/ST OBC माइनॉरिटी के लोग सब आए हुए हैं, तमाम लोग आए हुए हैं। अच्छा, तो ज्वाइन हाँ ज्वाइन करो तो बात करेंगे। জন আন্দোলন থেকে একের পর এক কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে, যেভাবে রাজ্য রাজনীতির হাল। আজকে দেখা যাচ্ছে জাতীয় কংগ্রেসে আজকে বিভিন্ন জেলা থেকে যোগদান করলো। কি বলবেন আজকে আম্বেদকরের? অ্যাকচুয়ালি এটাই তো হওয়া উচিত। আজকে ভারতবর্ষ যে সাম্প্রদায়িকতা, সারা পৃথিবীতে সাম্প্রদায়িকতা একটা মৃত্যু প্রতীক বললেও কম বলা হয়। আমরা জাতীয় কংগ্রেস এটা নিয়ে আমরা গর্ববোধ করি, কারণ জাতীয় কংগ্রেস আজকে এই মুহূর্তে হয়তো দেশে ক্ষমতায় হল। স্বাধীনতার পর থেকে জাতীয় কংগ্রেস ক্ষমতায় ছিল। পণ্ডিত জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী থেকে অনেকেই ছিলেন, কিংবা অবিজেপি অন্য সাগরে ছিল, অবিজেপি অকংগ্রেসি, তারা কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটায় হাত দেয়নি। আজকে এই যে আমাদের এখানে অনুষ্ঠানটা চলছে, এই যে RK রোডে BR আম্বেদকর ভবনে স্টেট কনভেনশন অফ SC/ST OBC মাইনরিটি, এটাই তো হওয়া উচিত যে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই এক জায়গাতে ঐক্যবদ্ধভাবে আছে। রাহুল গান্ধী যেটা চাইছে যে ঘৃণা রাজনীতি বন্ধ করে, উনি মহব্বতের দোকান খুলেছেন। কেন খুলেছেন? যে এই ঘৃণা রাজনীতি আজকে বিভিন্ন জায়গাতে, আমার তো মনে পড়ে না, আমরা যে পড়াশোনা করি লিঞ্চিং ওয়ার্ডটা সেভাবে শুনিনি। আজকে কে কোথায় গরুর মাংস রাখছে, কী রাখছে, সেই নিয়ে লিঞ্চিং, মানুষকে মারছে না, মেরে দিচ্ছে প্রাণ। এটা তো হওয়ার কথা না। এই ঘৃণা রাজনীতিকে আমরা ঘৃণা করি। আমরা চাই সবাই এক, আমরা সবাই ভারতবাসী, আমরা এই ভারতবর্ষে জন্মেছি, আমরা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, আমরা সেই মাতৃভূমিকে প্রণাম জানাই। রাহুল গান্ধী যে কথাটা বলছে একদম সঠিক বলেছে, এই ভারতবর্ষে ঘৃণা রাজনীতি চলবে না, সৌভ্রাতৃত্বের রাজনীতি একমাত্র পথ। দেখা যাচ্ছে যেভাবে আজকে মানুষের ঢল নেমেছে, আগামী দিনে এই ঢল দেখে কংগ্রেস কতটা উন্নতি, মানে আরও ভালো পারফরমেন্স করবে বলে আপনি মনে করছেন? অবশ্যই করবে। এই মুহূর্তে আমাদের মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতির নাম শুভঙ্কর সরকার, এটাও মাথায় রাখতে হবে। প্রিয়দা ছাত্র সভাপতি ছিলেন
তারপরে উনি প্রদেশের প্রেসিডেন্ট হন, তারপরে কিন্তু শুভঙ্কর সরকার যে কিনা ছাত্র সভাপতি থেকেছিলেন, তারপর উনি প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন। আমরা পরিষ্কার আমাদের আস্থা ভরসা বিশ্বাস আছে, কারণ পশ্চিমবাংলার প্রতিটি ব্লকে প্রতিটি অঞ্চলে কিন্তু বর্তমান সভাপতি একজন দুজন করে হলেও সমস্ত জায়গাতে ওনার লোকজন রয়েছে। উনি সংগঠনটায় জোর দিচ্ছেন, উনি পরিষ্কার তো বলেছেন। দিল্লি তো বিভিন্ন জায়গা থেকে ওনাকে নানা রকম প্রশ্ন করা হচ্ছে, জোট হচ্ছে কি হচ্ছে না। উনি তো ব্যর্থহীনভাবে বলেছেন যে দিল্লি আমাকে কারোর হাত ধরতেও বলেনি, দিল্লি আমাকে কারোর হাত ছাড়তেও বলেনি। দারুণ বলেছেন। আমরা সংগঠনটায় জোর দিতে বলেছি। উনি অলরেডি বিভিন্ন জেলা ঘুরছেন, উনি সংগঠনটা কিভাবে মজবুত হয়, জাতীয় কংগ্রেস পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেস কীভাবে মাথা তুলে দাঁড়াবে সেটাই উনি দেখছেন। মানুষের হৃদয়, মানুষের চিন্তায়, মানুষের মননে জাতীয় কংগ্রেস একটা জায়গা নিয়ে রয়েছে। উনি সেই জায়গাটাকে আরও দৃঢ়, আরও সুদৃঢ় করতে চাইছেন, প্রতিষ্ঠিত করতে চাইছেন পশ্চিমবাংলার বুকে। ওই জন্যে বিভিন্ন জায়গা থেকে যারা বুঝতে পারছে যে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি সম্মানীয় শুভঙ্কর সরকার যে পদক্ষেপ নিচ্ছেন বা নিয়েছেন বা নিতে চলেছেন, ওই জন্যে সাধারণ মানুষের মধ্যে যারা বসে গেছিল, কংগ্রেস কর্মীরা, ছাত্র, যুব, মহিলা, তাদের মধ্যে একটা সাড়া জেগেছে। তারা কিন্তু গা ঝাড়া দিয়ে উঠেছে, তারা বেরিয়ে আসছে আবার নতুন করে এই দলে নিজেদের সঁপে দেওয়ার জন্য, দলের কর্মকাণ্ডে নিজেদেরকে। এই RK রোডে আজ আম্বেদকর ভবন মিশনে দেখা গেল যে আজকে দুধে রাজনীতিবিদদের দেখা গেল, তাবৎ বর্ষিয়ান রাজনীতিবিদ যারা সারা ভারতবর্ষ কাঁপিয়েছিল তাদেরকে আজকে দেখা গেল। এইখানে থেকে আপনি বলুন যে আজকে কংগ্রেস কতটাই হয়েছে। অবশ্যই এটা তো একটা, দেখুন আপনারা সংবাদ মাধ্যম, আপনারা তো এটা আশা করব নিশ্চয়ই দেখাবেন। এটাও একটা বার্তা সাধারণ মানুষের মধ্যে, সমস্ত কংগ্রেস কর্মীদের মধ্যে, কংগ্রেসের যারা সৈনিক, দলের সৈনিক যারা দলটাকে এগিয়ে নিয়ে চলেছে, তাদের কাছে এটা একটা দারুণ বার্তা, সাধারণ মানুষের কাছে দারুণ বার্তা। কলকাতায় আন্দোলন চলছে, এআইসিসির নির্দেশ অনুযায়ী খানিকক্ষণ আগে সম্মানীয় সভাপতিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা প্রতিবাদ করছি, উনি অন্যায়ের প্রতিবাদ করতে গেছেন, পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে রাজভবনের সামনে থেকে। আর এখানে এইটাও আপনারা দেখাবেন, এটাও মানুষ দেখবে যে এখানে প্রাক্তন সভাপতি, প্রাক্তন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং আব্দুল মান্নান সাহেব, যিনি প্রাক্তন সেলফি লিডার এবং বিরোধী দলের নেতা ছিলেন, তাদের সম্মিলিত জোট। এখানে ওবিসি ন্যাশনাল চেয়ারপারসন ক্যাপ্টেন অজয় সিং যাদবজি আছেন, ওবিসি ডিপার্টমেন্ট এআইসিসি ন্যাশনাল কোঅর্ডিনেটর কাঠি ভেঙ্কটেশ্বরজি আছে, ডক্টর মায়া ঘোষ প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কৃষ্ণা দেবনাথ আছে, মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট রাসু দত্ত আছে। সবাই মিলে আমরা একজোট হয়েছি। কোনো কথা নেই, দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা সাধারণ মানুষের কাছে আজকে আরও ভালোভাবে তাদের মনে, তাদের হৃদয়ে গেঁথে যেতে বসেছে যে কংগ্রেস আবার একজোট হয়েছে, এগিয়ে নিয়ে যাবে পশ্চিমবাংলাকে। ভাবতে হবে পশ্চিমবাংলা কোথায় রয়েছে। সমস্ত দপ্তরে, সরকারের সমস্ত দপ্তরে দুর্নীতি ছাড়া কোনো ব্যাপারই নেই। আজকে মানুষকে এই দুর্নীতি থেকে উদ্ধার করতে হবে। কোনো চাকরি নেই, বাকরি নেই, লক্ষ্মী ভাণ্ডার, অমুক ভাণ্ডার, তমুক ভাণ্ডার করে টাকা দিয়ে দিচ্ছে, রাজ্যের কোষাগার শূন্য, ধারে দেনায় জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার। আজকে কংগ্রেস এই বার্তা সাধারণ মানুষকে দিচ্ছে যে দেখো আমরা আছি, তোমরা এগিয়ে এসো 2026কে টার্গেট করে। 2026 হচ্ছে আমাদের নির্দিষ্ট সময়, যে মানুষকে ন্যায় বিচার দেওয়ার বছর 2026-এর বিধানসভা। আপনার নামটা একটু আপনার নামটা বলে দিন। নামটা, আপনার নামটা, ডেজিগনেশন। আমার নাম রানা চন্দ্র, আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্পাদক। আচ্ছা, কেমন লাগছে কংগ্রেসের এতে আপনারা আজকে জয়েন করলেন? একটু তো ভয় লাগছে, কিন্তু হিম্মত করে কোশিশ করছি, ভালো লাগছে। তাহলে যেখানে রাহুল গান্ধী এত ভালো কাজ করছেন মহিলাদের জন্য, সারা ভারতবর্ষের জন্য চিন্তা ভাবনা করছেন, আপনাদের কেন ভয় লাগছে আজকে? না, আজকে আমি ফার্স্ট টাইম জয়েন করছি, তাই জন্য ভয় লাগছে। আপনার নাম? কবিতা মুখার্জি। আপনি কি পদে, মানে কি এতে আপনি জয়েন করলেন আজকে, মানে আপনার পদ কি পেয়েছেন? আপনার নাম? কবিতা মুখার্জি। अभी हमारे